মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়া বলে, এ বাবা আবু সালেহ, তুমি রাজি হয়ে গেছো ঠিক আছে, কিন্তু আমার বিটির একটা বিবরণ তোমাকে আমি শোনাই, আমার বিটির একটু কথা তোমাকে শোনাই। বলে কি কথা বলো না। বলে শোনো গো, তুমি যাকে বিবাহ করতে চেয়েছো তাকে তুমি তার একটু কথা, তার একটু বায়ান তুমি শোনো। বলে বলে একটু শুনি। বলে যাকে তুমি বিবাহ করতে চেয়েছো সেই বিটিটা আমার চোখে দেখতে পাই না, চোখে অন্ধ। আবু সালেহ মুসা উনি তো আল্লাহকে খুশি করার জন্যই পরীক্ষা দিচ্ছেন বাবা। ডাক দিয়া বলে, আবু সালেহ, আর তুমি যেই মহিলাকে তুমি বিবাহ করতে চেয়েছো সেই মহিলাটার পায়ে ন্যাংড়া, সে একটা কালো কুৎসিত মহিলা। এরপরে আবু সালেহ মুসা নিজের বিবেককে জিজ্ঞাসা করে আল্লাহকে, বলে আল্লাহ গো রব্বুল আলামিন, এরপরেও যেন আমি পরীক্ষায় যেন পাস করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর, আমি তারপরে আপনি কি ক্ষমা দিবেন? বলে হ্যাঁ, তোমাকে ক্ষমা করে দিব। বলে আমি বিবাহ করতে রাজি আছি। বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। এ মুসলমান মা খালা গো, এবার বাবাজি যখন বিবাহ নিকাহ পড়াইয়া দিয়েছে, দুইজনকে যখন কবুল করানো হয়ে গেছে, কালেমা পড়ানো হয়ে গেছে, ইন দি মিন টাইমে বাসর সজ্জার রাত্রি, ফুল সজ্জার রাত্রি রে বাবা, আবু সালেহ মুসা জাঙ্গি যাবে বাসরে। বাসরে যাবে, দরজাটা দেখায়া দিয়েছে শ্বশুর আব্বা। এবার দরজার কাছে আপনার যাওয়ার পর দরজা খুইলা দেখছে রে বাবা, ওই ঘরের ভিতরে এত সুন্দরী রমণী, এত সুন্দরী মহিলা, একেবারে যেন ঘরখানা আলোকিত করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন দেখেছে বাবা, সাথে সাথে আপনার বাইরে বেরিয়ে চলে এসেছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করছি, সামনে আমি আরো আগাবো বাবা গো, সামনে আরো যাব। এ বাবাজি, এবার আসার পরে যখন বেরিয়ে এসেছে আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহির পিতা, এ বাবাজি আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহির শ্বশুর আব্বাকে বলছে, আব্বা গো, আপনি যেই মহিলার আপনি নিশানা দিলেন, যেই মহিলার আপনি বায়ান করলেন, ওই মহিলাটা আপনি যেটা বলেছেন ওটা না, ওটা না। এবার আবু সালেহ মুসা জাঙ্গির শ্বশুর আব্বা বলছে, আবু সালেহ গো, ওটাই হলো তোমার বিবি, ওটাই হলো তোমার বিবি। ও আবু সালেহ, আমি তোমাকে এই কারণে অন্ধ বলেছিলাম, আমার মেয়েটা তার বাবার মাকে ছাড়া জীবনে কোনোদিন পর পুরুষকে দেখে নাই, জীবনে কোনোদিন পর পুরুষের চেহারা দেখে নাই। আর আমাদের সমাজে বাবা যদি দুলা ভাই বাড়িতে আসে, মা জননী তার ছোট বিটিটাকে দুলা ভাইয়ের জন্য ফ্রি করে দিয়েছে, বৌমাকে ফ্রি করিয়েছে। বৌমাকে বলে, আমার জামাইটা বাড়িতে আসিলে এমন বৌমা বাড়িতে নিয়ে আসি, আমার বৌমাটা আমার জামাইয়ের সাথে ভালো করে কথাও বলে না। মানে এর কি ঠাট্টা করতে হবে সাথে, এর কি ঠাট্টা করতে হবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাওলানা আমিন ইসলাম সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। দেখেন বাবাজি, বক্তা চলে এসেছে। তবে আমার এই জিনিসটা পেশা নাই। আচ্ছা, আমার এই পেশা নাই যে বক্তাকে স্টেজে বসিয়ে রেখে বক্তব্য দেয়া, এটা আদবের খেলাফ। ইমাম সাহেব বলছে আরো আধ ঘন্টা চালান, কিন্তু বক্তা সাহেব হাজির হয়ে গেছে।
যেখানে বক্তা যদি ঘরেই রাখতেন তাহলে ঠিক ছিল, কিন্তু বক্তাকে বসিয়ে রেখে সামনে বাড়াটা আমি পছন্দ করি না। আপনারা যদি বক্তার আরো আধ ঘন্টা কেন 1 ঘন্টাও যদি চালাতে বলতেন আমি চালিয়ে যেতাম, ইনশাআল্লাহ কোনো সমস্যা হতো না। কিন্তু বক্তাকে এখানে বসে রাখা মানে একজন আলেমের বাবাজি অসম্মান করা, বেইজ্জতি করা, এইটা আমি করতে চাই না। তারপরেও হুজুর আপনার কাছে কয়েকটা মিনিট একটু চাইছি, যাই হোক বিদেশ থেকে এসেছি একটু বলি বাবাজি। আবার সোনা মানিকেরা, এবার যেগুলো শর্ত আছে সেগুলো একটু বলি। একজন প্রশ্ন করেছে, একজন আমাকে জানতে চেয়েছে, যখন আমি এখানে আসলাম, আসার পরে আপনার বাথরুমের দিকে যখন আসছিলাম তখন একজন বলছে, হুজুর আপনি কি বক্তা দিতে এসেছেন? একটা যুবক ছেলে। তো হ্যাঁ, তো হুজুর নাবিজি মাটির তৈরি না নূরের তৈরি, এটা একটু ভালো করে দলিল সহকারে বলিয়েন তো। এই দলিল হাজারো মানুষ জানে, কিন্তু তারপরে প্রশ্নের শেষ হয় না। আমি বলি ভাই, আমি সংক্ষিপ্ত আকারে দলিলটা দিব, আর একটা গজল শুনতে চেয়েছে, এই দলিল কয়েকটা আমি দিব, আর একটা গজল শুনতে চেয়েছে, ওই গজলটা বলে আমার বক্তব্যটা ইতি করে দেব। বুঝতে পারলেন ভাই? তো দলিল কি? যেই মৌলবি বলে নবীজি মাটির তৈরি, ওই মৌলবীর বাপও মাটির তৈরি না। আমি তাইজুল ইসলাম, এই মুর্শিদাবাদেরও শেষ প্রান্ত, ভারতেরও শেষ, ইন্ডিয়ারও শেষ, একেবারে বর্ডারের তার কাটার আমার বাড়ি। বর্ডারের তার কাটার রাজশাহীর বাজার, বাংলাদেশের রাজশাহীর বাজার আর আমার বাড়ি। যদি কোনো বাপের বেটা যদি থাকো আমার সামনে ডাইরেক্ট কি করো, তুমি যেইখান থেকে দলিল দিচ্ছ ওই আতুর ঘরে আমার জন্ম। মানে পড়াশোনা করেছি দেওবন্দি মাদ্রাসায়, পড়াশোনা করেছি আমি দেওবন্দি মাদ্রাসায়। তো বাবাজি আমার সোনা মানিকেরা, চলুন এই যে দলিলগুলো আমি বললাম তার বাপও মাটির তৈরি না, এই যে কথাটা বললাম এর ভিতর আমি দলিল দিয়ে যাচ্ছি, আপনারা প্রমাণ করে নেন। সূরা আপনার কোরআন শরীফে কয়টা সূরা আছে বাপ? 114টা। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা 3 আছে। জি জি, 30 সূরা 3-এর 71 নম্বর আয়াত। যারা যে ভাই প্রশ্ন করেছেন, ভাই আপনাকে আমি কষ্ট দেব না, আপনার জানার ইচ্ছা হয়েছে জানেন, 100 বার জানেন, কিন্তু জানার পরে মানতে হবে, জানার পরে মানতে হবে, না মানলে ভাই রে ওটা কাজে লাগবে না। তো দেখেন সূরা 3 71 নম্বর আয়াত, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমার আল্লাহ বাশার বানাইছে মাটি থেকে। কি থেকে? আল্লাহ বাশার মানে হলো মানুষ, বাশার মানে কি? মানুষ। বাশার বানালছে মাটি থেকে। এখন আমি তাইজুল ইসলাম বললাম যে মৌলবি নবীকে বলে মাটির তৈরি, ওই মৌলবির বাপও মাটির তৈরি না। এখানে কোরআনে কি পেলেন আপনি? যে আল্লাহ মানুষকে বানালছে মাটি থেকে। তাহলে কি আমি কি কোরআনকে অস্বীকার করি ভাবছেন? না না, কখনো নয়। আল্লাহর কালাম, আল্লাহর কথা, সেই কোরআনকে অস্বীকার করব কি করে হয়? বাবাজি এই আয়াতের যদি আপনি তরজমা দেখতে যান, তাফসিরে জালালাইন দেখুন, তাফসিরে ইবনে কাসির দেখুন, তাফসিরে আপনার আব্বাস দেখুন, তাফসিরে ভাগবী দেখুন, যত আহলে সুন্নাত ওয়াল জামাতের যত তাফসির আছে, ওই মাটি দিয়ে আপনাকেও না আমাকেও না আমাদের আদি পিতা হযরত আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম নবী কিসের সৃষ্টি? মাটি থেকে, ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি হলো আদম নবী। তাহলে বাবাজি একটা আয়াতে পেলাম মাটি থেকে মানুষ সৃষ্টি, সেটা হলো আদম নবী। আপনি আর আমি কিসে থেকে সৃষ্টি? এটাও কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দেবে, কোরআন বলে দেবে। সূরা ফুরকান, সূরা ফুরকান 54 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ মানুষ বানাইছে পানি থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাই মানে পানি, মাই মানে পানি। সূরা ইয়াসিনের নাম শুনেছেন? সূরা ইয়াসিন 77 নম্বর আয়াত, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ ইনসান তথা মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে। সূরা আলাক 2 নম্বর আয়াত, খলাকাল ইনসানা মিন আলাক, আমার আল্লাহ পাক ইনসানকে সৃষ্টি করেছে আলাক থেকে। এক জায়গায় পেলাম মাটি, এক জায়গায় পেলাম পানি, এক জায়গায় পেলাম নুতফা, এক জায়গায় পেলাম আলাক। বলেন কোরআনে কোনো ভুল আছে? জি না, কোরআনে কোনো ভুল নাই।
এখানে যে সমস্ত মাস্টার ডাক্তার জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন তাদেরকেও বলছি ভাই, আপনাদের বৈজ্ঞানিক বলছে যে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে কোন জেনারেল শিক্ষিত ভাই যদি থাকে তাকে জিজ্ঞেস করেন, আর বৈজ্ঞানিক এই কথা বলেছে যে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। তাহলে বাবাজি এবার দেখুন, একটা বিধর্মী একটা হিন্দু বৈজ্ঞানিক হতে পারে, একটা খ্রিস্টান বৈজ্ঞানিক হতে পারে, একটা বৌদ্ধ ধর্মের মানুষ বৈজ্ঞানিক হতে পারে, একটা বেজাতি সে বৈজ্ঞানিক হতে পারে, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে মাদ্রাসায় পড়াশোনা করে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে গায়ে জুব্বা দিয়ে মাথায় পাগড়ি দিয়ে আল্লাহর ঘর মসজিদের মেম্বারে উঠে দাঁড়িয়ে ঢালাও ভাবে সবাই কি বলে মাটির তৈরি, এই রকম বুলা মৌলবি আছে না নাই? চলেন আপনি আমি কিসে থেকে এটা ভালো করে বুঝিয়ে দিই যে মা বাপের মিলনের দ্বারাই যেই পানিটা নির্গত হয় ওটা কি বলা হয়েছে নুতফা, ওটা কি বলা হয়েছে আলাক, ওটা কি বলা হয়েছে শুক্রাণু আর ডিম্বাণু। অতএব বাবাজি একটা বৈজ্ঞানিকের সাথে কোরআনের মিল হয়ে যায়, কিন্তু বাবাজি এই উহাবি মোল্লার সাথে কথার কোরআনের মিল হয় না। তাই বলি আমি, ওরে নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, আর ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে বাবা, সবাই নামাজে পড়ে। ওরে জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পড়ো উহাবি ভালা না, ভালা না সুন্নি হইয়া থাইকো, ওহাবি এ ভালা না, ভালা না সুন্নি হইয়া থাইকো। ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, দেখো কোরআনে বায়ান আছে হাসি হাদিসে বায়ান। ওরে ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, দেখো কোরআনে বায়ান আছে হাদিসে বায়ান। ওরে নবীর শানের কথা শুইনা, নবীর শানের কথা শুইনা ঈমান তাজা রাইখো, উহাবি ভালা না, ভালা না সুন্নি হইয়া থাইকো, ওহাবি এ ভালা না, ভালা না সুন্নি হইয়া থাইকো। ওরে নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা করি না বাপ, হ্যাঁ আমরা নবীজির নাম শুনলে কি করি, এই দুই আঙ্গুলে বৃদ্ধাঙ্গুলে চুম্বন দিয়ে আমরা চোখে ভুলিয়ে দিই। তাই কবি বলছেন, ওরে নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, আর মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানায় তারা, বাবা কিয়াম করে তারা। ওরে নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার দু চোখ হারাম হইব, কোন উহাবি এ ভালা না, ভালা না সুন্নি হইয়া থাইকো। সংক্ষিপ্ত করে দিলাম বাবাজি আমার সোনা মানিকেরা। ভাই তাহলে আপনি আমি হলাম শুক্রাণু আর ডিম্বাণু নুতফা থেকে আপনি আমি সৃষ্টি। এই এতগুলা জিনিস যেটাই লাউ সেটাই হলো লাউ, এর আরেকটা নাম কি কধু, যেটাই লাউ সেটাই কধু। আচ্ছা মা আপনার হযরত ঈসা নবীর বাবা ছিল না, উনি কিসের সৃষ্টি? আর বাবাই ছিল না। বাবাজি সূরা মারিয়মে আছে, উনাকে আল্লাহ পাক ডাইরেক্ট রূহ দিয়ে বাহ্যিক দৃষ্টিতে ঈসা নবীর জিবরাইল আলাইহিস সালামের ফু দিয়ে আপনার ডাইরেক্ট রূহ দিয়ে সৃষ্টি। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মা হাওয়াকে কি থেকে সৃষ্টি করেছে জানেন না? আপনারাও শুনেছেন। বাম দিকের আদম নবীর বাম দিকের বাঁকা নরম হাড্ডি থেকে খলিকত মিন জিলাইন, বাঁকা নরম হাড্ডি থেকে সৃষ্টি করেছে। আর আমার নবীকে সৃষ্টি করেছে আল্লাহ নূর থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর তরফ থেকে আমাদের জন্য এসেছে একটি নূর এবং একটি কিতাব। আমার এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, ইয়ানি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই নূরটাই হলো আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনা, এরপরেও বাবাজি আরেকটা হাদিস দিই, ইমাম বাইহাকি, আজ থেকে 1200 বছর আগেকার কিতাব, কিতাবটার নাম হলো দালাইলুন নবুয়াত। এই কিতাবটা আমি বাংলাদেশ থেকে নেশা করিয়েছি। এই কিতাবের বাবাজি 2218 নম্বর হাদিস, হাদিস খানার মতন এই রকম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা আদামা খায়য়ারা লি আদামা বানিহি ফাজাআলা ইয়ারফাদু ইলা বা'দি মালা বা'দ ক্বালা ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম ফাকালা ইয়া রাব্ব মান হাযা ক্বালা হাযা ইবনু আহমদ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত জোরে স্পিড পড়ছি কেন ভাই? আমার ভাইজান বসে আছে, আমি এরকম করি না, স্টেজে বক্তা উঠলি কিন্তু আমি নেমে যাই। তো বাবাজি আমার এই দুটো আবদারের জন্য আমি দুটো জিনিসটা বলে দিয়ে নেমে যাবো। আর একটা গজল বাকি আছে, আর এটা শেষ হাদিস শুনলো, সেটা শেষ হাদিসে আর যাবো না আমি। বাবাজি এটার বাংলা কি? বাংলা হলো আদম নবীকে সৃষ্টি করার পরে আপনি কেমন ইজ্জতের হবেন, আমি কেমন ইজ্জতের হবে, এগুলো আদম নবীকে দেখানো হচ্ছে। ইন দি মিন টাইমে আপনার এই সময়তে ওয়ালা ফারানি নূরান সাতিয়ান, সাতিয়ান শব্দের অর্থ হলো অতি উজ্জ্বল, বেমেশাল, বেনেওয়াজ, যেটার সীমানা সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। এত উজ্জ্বল একটা নূর আদম নবীকে দেখালেন, আদম নবীকে দেখালেন। আদম নবী বলছেন ফাকালা ইয়া রাব্বা মান হাদা, ইয়া রাব্বুল আলামিন, এই নূরটা কে গো আল্লাহ, এই নূরটা কে গো আল্লাহ? আল্লাহ বলছেন ক্বালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান। আমাদের নবীর নাম আসমানে কি ছিল? আহমদ। দুনিয়ায় এসে হলো মুহাম্মদ। তো বলছে ক্বালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুয়াল কি রূপে দেখলেন? মাটি না নূর? শুধু নূর না, নূরুল আনোয়ার, নূরেরও নূর। আমার নবী হলো নূরেরও নূর। সেই নূর দিয়ে যাহা দ্বারা আমার নবীকে সৃষ্টি করেছে, আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি। এ বাবা, আমার নবীকে যখন আল্লাহ সৃষ্টি করেছে, এই মাটি সৃষ্টি হয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাটির সুবহানাল্লাহ। ব্যবসালী আছে, ছোটখাটো মৌলবীদেরকে পায় আর ভালো লাগে, তাদেরকে খুব মজা উড়ায়, বুঝতে পারলেন? মালের কাছে ভিড়তে হবে, তাহলে আর বোঝা যাবে কতখানি তোমার ভিতরে মধু আছে, তাহলে বোঝা যায়। হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি। হুয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী। ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে আমার নবী সর্বপ্রথম আপনাকে আমাকে শাফায়াত করে জান্নাতে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মালিকেরা, আমার ভাই জানেরা, এখানে আমরা যখন বলি যে আমাদের নবী সৃষ্টি, নূর সৃষ্টি সর্বপ্রথম, তখন বলে না, সহি হাদিসে আছে কলম সর্বপ্রথম সৃষ্টি। আমরাও জানি হাদিসে আছে যে কলম সর্বপ্রথম সৃষ্টি, কিন্তু বাবাজি আমাদের সমাজে আপনাদেরকে বলবো এরা বেশি পড়াশোনা করে নাই, এক পৃষ্ঠা পড়েছে। আপনারা গ্রামে যারা ডাক্তারি করে তাদের কি বলেন? হাতুড়িয়া ডাক্তার। হাতুড়িয়া ডাক্তারের কাছে গেলছে এরকম বাবাজি একটা মৌলবি সাহেব, মান্তিক পড়া মানুষ চলে গেছে ছোট একটা বাচ্চাকে নিয়ে, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে। ডাক্তার চিকিৎসা করে সিরিজটা বের করেছে, যেটা যে ছুঁচটা মুটা বের করেছে, বুঝতে পারছেন? মুটা ছুঁচ। তো মোটা ছুঁচ যখন বেড়েছে, ইয়ে তো মৌলবি মানুষ, বুঝতেছেন না? চতুর্দিক থেকেই পাকা আছে। ওই ডাক্তার, এত মোটা ইঞ্জেকশন যদি আমার সন্তানের শরীরে পুশ করো, আমার সন্তানটা বাঁচবে? তখন বলছে দেখো সহি কিতাবে বৈজ্ঞানিক লিখছে এই অসুখ হইলে এত নম্বর সিরিজ দিয়ে ইঞ্জেকশন পুশ করলে ভালো হয়ে যাবে। তখন বলছে দেখি তোর কিতাব, দেখি। কিতাবটা নেওয়ার পরে মৌলবি সাহেব দেখছে যে হ্যাঁ, এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি ইঞ্জেকশন পুশ করা হয় তাহলে অসুখটা ভালো হয়ে যাবে। এই মৌলবি সাহেব তখন ইদি হতভঙ্গ হয়েছে, তাই তো রে, এই তো লেখা আছে, কি করা যায়? ইদিক উদিক করতে করতে পরের পৃষ্ঠাটা উল্টিয়ে দেখছে, পরের পৃষ্ঠাতে আবার লেখা আছে যদি ওই রোগীটা মহিষ হয়, যদি ওই রোগীটা গরু হয়, ও গরুর ইঞ্জেকশন লিখে কাকে দিছে? ওই এক পৃষ্ঠা পড়েছে, আর এক পৃষ্ঠা পড়ে নাই। কথাটা হাদিসটা আছে এইরকম বাবা, হাদিসটা আছে এইরকম, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ফাকালা উকতুব ফাকালা ইয়া রাব্বা মা আকতুব ক্বালা উকতুবিল কদরা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। আমার আল্লাহ বলছে, আমার আল্লাহর নবী, দয়ার নবী বয়ান করছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ পাক কলমকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। তারপরে কলমকে তো কিছু করা হয়েছে নাকি? আমাদেরকে যেমন সৃষ্টি করেছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়াবুদুন, জিন এবং ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। কলমকে আল্লাহ কিসের লেগে সৃষ্টি করলো সেটা তো ব্যাপার আছে নাকি? ওই হাদিসের শেষ অংশটা পড়েনি, ওই এক পৃষ্ঠা পড়েছে, পরের পৃষ্ঠা পড়েনি। ওখানে কলমকে বলা হচ্ছে ফাকালা উখতুব, এ কলম তুমি লিখো। কলম বলছেন ফাকালা ইয়া রব্বামা আক্তুব, ইয়া রব্বুল আলামিন আমি কি লিখবো? কলমকে বলা হলো ওয়ালা উক্তুবিল কদরা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল। তোমার কথাটা ঢুকতে পারছে না আমার? কলমকে বলছে তোমার পূর্বে যা কিছু ছিল, তাহলে কলমের পূর্বে মা কানা দ্বারা অতীতকালকে বোঝায়, গুজরে হুই জামানাকে বোঝায়, যেটা চলে গেছে। তো কলমকে লেখার টাইমে বলছে কলম তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল। তাহলে কলমের পূর্বে কিছু ছিল, বাপ, কলমের পূর্বে কিছু ছিল। তো এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার তাকদীর লিখো। এখান থেকে বোঝা যায় কলমের পূর্বে কিছু ছিল। এখান থেকে আমার হাদিস বক্তব্য বন্ধ। বাবাজি গজলটা শুনতে চেয়েছে, গজলটা শুনে দি। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ হাতিমপুরের হাকিম সাহেব, এ হাতিমপুরের হাকিম সাহেব এ বাবা ছিল বেটার বাপ। বহুত দিন আগে বলেছি, কি করে যে কোথা থেকে শুনিয়েছে বাপ, বহুত দিন আগেকার গজলে। হ্যাঁ, কিভাবে ইন্টারনেটে ছড়ে গেছে, ওই শুনিয়েছে, শুনে বলছে হুজুর এই গজলটা একটু ভুলিয়ে যাবেন। হ্যাঁ, তো বাবাজি বহুদিন আগেকার একটা বানানো একটা গজল। হ্যাঁ, আরে হাতিমপুরের হাকিম সাহেব এ বাবা ছিল বেটার বাপ, আর ফরিদপুরের ফরিদাব হবে তাহারাজ। এ দশের মাঝে কথা হলো, এ দশের মাঝে কথা হলো এ বাবা 20,000 টাকা, আর নগদেতে দিতে হবে ধারের নাহি কথা। 100 জন বর যাত্রী, 100 জন বর যাত্রী, এ $10 বিবি, আর বেটার বাহা বলে যে যত পারবি তাদের খাবি। বাসে এলো বর যাত্রী, বাসে এলো বর যাত্রী, এ বহর এলো জিপে, এ লাগিলো গাড়ি বিয়ে বাড়ি নামেলো গাড়ি হতে। সাদের জামাই নামলো না কো শালার কোলে চেপে, বিয়ের বাড়ির আঙ্গিনাতে, বিয়ের বাড়ির আঙ্গিনাতে আওলা টাঙ্গায় আছে, এ ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে। ডোলার বিবি দেখতে যাব, এ ডোলার বিবি দেখতে যাব, এ উঠতে হবে কুঠা, আর ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা। লুচি বন্দি মাছ মাংস, এ লুচি বন্দি মাছ মাংস, এ মিষ্টি মিহিদানা, যে যত পারবে খেতে নেই কোনো মানা। খাওয়ার শেষে বেটার বাপ, এ খাওয়ার শেষে বেটার বাপ, এ বাবা উঠিল জোরে রেগে, আর রেগে বলে ও ভাই
ভাই ও হে বিহাই দেরি কেন কাজী সব ফেলিয়া বেটির বাপ এ সব ফেলিয়া বেটির বাপ এ বাবা এলো মজলিসেতে আর ইমাম সাহেব চলে এলো বসিল নীরবেতে মাথায় টুপি মুখে দাড়ি এ মাথায় টুপি মুখে দাড়ি এ হয়ে মুসলমান আর টাকার লোভে পড়ে দেখো হলো বেঈমান টাকা পেয়ে বেটার বাপ এ টাকা পেয়ে বেটার বাপ এ বাবা গনে হেসে হেসে আর গুনার শেষে বেটার বাপ উঠিল জোরে কেসে কাস্তে কাস্তে রেগে গেল এ কাস্তে কাস্তে রেগে গেল কারণ লোকটা টেকি আর টাকা ছুড়ে বলল যে কি রাগিব না কো বাকি বিটির বাপ সবার মাঝে বাইরে বিটির বাপ সবার মাঝে এ জোড় করিয়া হাত বলে আর করো না অপমান গো আমার বাপ অষ্টমংলার ভিতরেতে এ অষ্টমংলার ভিতরেতে এ 2,000 টাকা শোধ মদ সব করে দিব আর দিও না ব্যথা শুনলো না কো বেটার বাপ এ বাবা শুনলো না কো বেটার বাপ এ বাবা লাফিয়ে কেন উঠে আর জানলা হতে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখে আব্বা মোরে জন্ম দিয়ে এই আব্বা মোরে জন্ম দিয়ে এত অপমান আর নিজের চোখে দেখে বলে রাগিব না কো জান বিষের বোতল হাতে নিয়ে বিষের বোতল হাতে নিয়ে মাগো খেলো কেঁদে কেঁদে আর গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে লুচি বন্দি মাছ মাংস এ লুচি বন্দি মাছ মাংস আজ ফরিদার পাতে সমাজ তুমি জবাব দাও বিষের বোতল কেন হাতে লুচি বন্দি মাছ মাংস এ লুচি বন্দি মাছ মাংস আজকে খাবার দিন আর বিষ খেয়েছে মরিল কেন সমাজ জবাব দিন আজ ফরিদা মাথা বেঁধে আজ ফরিদা মাথা বেঁধে এ পড়বে কানের দুল সমাজ তুমি জবাব দাও খোলা কেন চুল আজ ফরিদা শ্বশুর বাড়ি আজ ফরিদা শ্বশুর বাড়ি যাবে এ সঙ্গে যাবে বোন সমাজ তুমি জবাব দাও মুখ কেন চুনমুন আজ ফরিদা শ্বশুর আজ ফরিদা মুখ দেখায়া আজ ফরিদা মুখ দেখায়া এ মাগো হাতে নিবে টাকা সমাজ তুমি জবাব দাও কাফুনে কেন ঢাকা আজ ফরিদা শ্বশুর বাড়ি আজ ফরিদা শ্বশুর বাড়ি এ যাবে ট্যাক্সিটাতে সমাজ তুমি জবাব দাও কেন খাটুলিতে আজ ফরিদা শ্বশুর বাড়ি আজ ফরিদার খুশির দিনে এ বাবা হবে বাসর ঘর সমাজ তুমি জবাব দাও জানাজা কেন তার আজ ফরিদা শ্বশুর বাড়ি আজ ফরিদা শ্বশুর বাড়ি এ নামবে চাচির কোলে
সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে ফরিদার মতো দেখো কত শত বোন সমাজের ব্যবহারে বাঁচিল জীবন এর জন্য কে বা দায়ী হবে বন্ধুগণ চিন্তা করো শুধু জন সময় না এখন